আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের রেস্ট্রিকশন বা ওয়ার্নিং রিমুভ করবেন বা এটা আবেদন করার যে প্রসেসটা সেটি দেখিয়ে দেব। আমরা জানি যে অনেকের ফেসবুকে বিভিন্ন ওয়ার্নিং আসে বা রেস্ট্রিকশন আসে বা ডিজেবল অ্যাড ডিজেবল আসে বা অ্যাকাউন্ট ডিজেবল আসে। এটা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে আবেদন করবেন ফেসবুক কোম্পানির কাছে সেটি দেখিয়ে দেব। যারা ফেসবুকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফেসবুক ওয়ার্নিং অথবা আপনার অ্যাকাউন্ট ডিসেবল অথবা রেস্ট্রিকশন রিমুভ করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে। তো ফেসবুক অ্যাপস ওপেন করার পর যে কাজটি করতে হবে, থ্রি ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। দেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচে একটা অপশন আছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় অনেকগুলো অপশন আছে, যে হেল্প সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট ইনবক্স, রিপোর্টের প্রবলেম, টার্ম পলিসি। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিপোর্টের প্রবলেমে ক্লিক করতে হবে। তো দেন রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর নিচে দেখবেন যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউ রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ রিপোর্টের প্রবলেম যা আছে এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং হচ্ছে। তো এই প্রসেসটি করার আগে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টের যে প্রবলেমটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। দেন স্ক্রিনশটটা ওই জায়গায় শো করতে হবে, যেহেতু আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ইনক্লাউড এনি রিপোর্ট এই জায়গায় ক্লিক করবেন। তো আপনার যে জায়গায় প্রবলেম, তো এই জায়গায় অনেকগুলো অপশন আছে, বাই অ্যান্ড সেল গ্রুপস, ক্যামেরা, চেক ইন প্লেস, চেক আউট, পেমেন্ট, ডাটা মোডস, ইভেন্টস, ফিড, ফ্রেন্ড রিকোয়েস্ট, গেমস। মোট কথা আপনার যে প্রসেসটা সমস্যা হয়েছে বা যে ইস্যু নিয়ে আপনার ওয়ার্নিং অথবা ডিসেবল অথবা রেস্ট্রিকশন আসছে, তো ওই প্রসেসটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু প্রোফাইলে প্রবলেম, তো আমি প্রোফাইলে ক্লিক করে দিব। তো এই জায়গায় দেখেন একটা অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আছে, এই ক্রস মার্ক ঠিক করে দিয়ে আপনি এটাকে সরিয়ে দিবেন। তো যেটা বলছিলাম যে আপনার যে জায়গায় প্রবলেম, যে রেস্ট্রিকশনটা আসছে, ওই প্রোফাইলে ঢুকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার পর জায়গায় যে অপশনটা আছে যে আপলোড ফ্রম ফোন, তো যখন স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই সেটা আপনাকে আপনার গ্যালারিতে থাকবে। তো গ্যালারি থেকে আপনি এটা আপলোড করবেন। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাকে আপনার মেমোরিতে নিয়ে আসবে। তো আমার যে প্রবলেমটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, তো এই স্ক্রিনশট দেওয়ার পর গ্যালারি থেকে আমি এটা জাস্ট খালি আপলোড করে দিব। তো আমি গ্যালারিতে যাচ্ছি, গ্যালারি। তো স্ক্রিনশট আমার অপশন আছে আমার। তো আমি এটি নিয়ে নিলাম। আরেকটা আমি দিব। যেহেতু আমার প্রবলেম যেহেতু দুইটি, আমি দুইটি ব্যাপারে আবেদন করব। আপনার যদি তিনটি প্রবলেম থাকে, তিনটি ব্যাপারে আপনি আবেদন করতে পারেন। তো আমি এই যে সমস্যাটা, এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখছিলাম গ্যালারিতে। দেন তারপরে এই জায়গায় আপলোড করে দিলাম। আপনার স্ক্রিনশট দিয়ে সেভ করার পর গ্যালারিতে
রেখে দেবেন এবং তারপরে গ্যালারি থেকে আপলোড করে দেবেন। তো এই জায়গায় একটা অপশন আসে আচ্ছা দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আপনার যে প্রবলেমটা মানে কী প্রবলেম কী জন্য হয়েছিল সেটা লিখতে বলছে। তো লিখতে হলে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। তো আমি আগে ইংলিশে লিখে ট্রান্সলেট করে রাখছিলাম, তো আপনাকে ইংলিশে লিখতে হবে। ইচ্ছে করলে আপনারা আমার এই ট্রান্সলেটটি কপি করে রাখতে পারেন, আপনারাও আবেদন করতে পারেন। তো জাস্ট আমি এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। আপনারা যেহেতু এটা ইংলিশে আবেদন করা লাগবে, তো আপনারা অবশ্যই ইংলিশে আবেদনটা করবেন, লিখবেন। তো দেখেন ডিয়ার ফেসবুক টিম স্যার, মাই অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর মেনি ডেজ। আই এম সিনসিয়ারলি সরি দ্যাট মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর বাই। আপনি আপনার মন মতো লিখবেন সুন্দর করে, এবং নিচে যে আপনার যে প্রবলেমটা যে প্রোফাইলে যে বা অথবা যে পেজে যে আপনার প্রবলেমটা সেটার লিঙ্ক কিন্তু এই জায়গায় নিচে কপি করে দিবেন। তো দেন এটা হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে আপনাকে, এই জায়গায় একটা স্যান্ড বার আছে, স্যান্ড রিপোর্ট। তো এই জায়গায় স্যান্ড করলেই আপনার রিপোর্টটি ফেসবুক কোম্পানির কাছে চলে যাবে। তো দেন আমি স্যান্ডে ক্লিক করে দিচ্ছি। দ্য ফিনালাইজিং বাগ রিপোর্ট লোডিং হচ্ছে। তো সেন্ড করার পর আপনাকে তারা 2-3 দিনের ভিতরে অথবা 1 সপ্তাহের ভিতরে জানিয়ে দেবে, অথবা এরকম আছে 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে জানিয়ে দেবে যে আপনার যে প্রবলেমটা হয় সলভ করে দিবে। অথবা যদি প্রবলেম সলভ না করে রিপ্লাই দিবে যে কী প্রবলেম। তো লোডিং হচ্ছে, দেখেন এটা লোডিং হচ্ছে। তো দেখেন থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। তো অলরেডি আমার এটি সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রবলেম, ফেসবুকে যত প্রবলেম আছে সকল কিছু আবেদন করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ভিডিওটি দরকার। অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।